কখনোই ভাবি না যে এটা অন্য একটি দেশ, এটা আমারই দেশ, বাংলাদেশ। আমার বন্ধু, প্রিয় বন্ধু ফেরদৌসকে পেলাম সংসদের রূপে, তার জন্য ওর জন্য একটা জোরে হাততালি হোক। সুচিত্রা সেন আমাদের কাছে স্বপ্নের মতো। সুচিত্রা সেনের সমস্ত কিছুই, তাঁকে ঘিরে কিছু উৎসব, তাকে ঘিরে অনুষ্ঠান, তাকে ঘিরে ইনস্টিটিউশন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা। আর আমি মনে করি যে সুচিত্রা সেন একজনই ছিলেন, আছেন এবং থাকবেন। তার সম্বন্ধে কোনো কিছু বলাও আমাদের কাছে দৃষ্টতার মতো। তারই রেশ নিয়ে এই অনুষ্ঠানেরও সূত্রপাত হয়েছে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে। আমি মনে করি আমি একজন চলচ্চিত্রের যোদ্ধা এবং কর্মী। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমাদের জীবনের এই অসাধারণ প্রাপ্তি যে সুচিত্রা সেনকে ঘিরে এই কাজ, তার মধ্যে আমি সামিল হতে পারলাম, আমার খুবই ভালো লাগছে এবং আমি থাকবো। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি যে সত্যি ইতিহাসের বড় জায়গা জুড়ে এই মানুষটি আছেন। রেশমি যেটা বললো যে আমি এখন শিল্পী সংসদের প্রেসিডেন্ট, যেটা উত্তম কুমার একসময় শুরু করেছিলেন এবং তার ধারণবাহক হয়েছিলেন একসময় সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়। তারপর আমাকে সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু কাজ ওখান থেকে করার চেষ্টা করি এবং আমি মনে করি যে সেটা হচ্ছে আজকে আমি খুব আরো আপ্লুত এবং আনন্দিত। মানে এই ঘটনাটার পরে আমি ঢাকায় এসেছি, যখন আমি আমার প্রিয় বন্ধু ফেরদৌসকে পেলাম সংসদের রূপে, তার জন্য ওর জন্য একটা জোরে হাততালি হোক। And I'm so proud of him. কারণ অনেক কাজ করেছি একসাথে, করছিও। আর কাজের থেকেও বড় বন্ধুত্বের জায়গাটা বিরাট। বন্ধুত্বের সাথে সাথে আমাদের পারিবারিক বন্ধুত্ব, এবং তারপরে আমরা সবসময় আলোচনা করতাম যে আরো ভালো কি করা যায়, আরো ভালো কাজ। ওর একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নে তুমি সফল হয়েছো। আমি খুব আনন্দিত, গর্বিত, এবং আমার এই বন্ধুটি ভীষণ ভালো একটি মানুষ। আশা করি যে ও অনেক ভালো করবে, মানুষের জন্য অনেক ভালো কাজ করবে। একদম রাইট চয়েস। আর আপনাদের সবার কাছে আমার একটাই কি বলবো, মানে আমি সবসময় মনে করি যে আপনাদের এত ভালোবাসার স্নেহ আমি পাই, যে আমি যেন অনেক ভালো কাজ করে আপনাদের ওই মনের ওই গভীর জায়গাটায় যেন আমার স্থান চিরকাল থাকে। এটাই আমি চাইবো। কারণ আমি এত ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে, এবং বাংলাদেশ আমাকে এত আপন করে জড়িয়ে রেখেছে যে আমি কখনোই ভাবি না যে এটা অন্য একটি দেশ, এটা আমারই দেশ, বাংলাদেশ। তাই বাংলাদেশের মাটিতে যা কাজ হবে, যারা আমার শুভানুধ্যায়ী, আমি চাইবো বারবার ফিরে এসে অনেক ভালো কাজ করে আপনাদের মনের মধ্যে থেকে যেতে। আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার কাজ থেকে যাবে আপনাদের সবার মধ্যে। হয়তো এইভাবেই একদিন আমার কথা আপনারা সবাই বলবেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।